ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবতের রচয়িতা বর্ণনা করেছেন তিনার পুত্র শ্রীপাদ শুকদেব গোস্বামী। সেই শুকদেব গোস্বামীর চরণাশ্রয় করে শ্রীমদ্ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, অমৃতময়ী কলি যুগের কুলুষ নাশ করা এই শ্রীমদ্ ভাগবত কথা। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মনের দুঃখে একদিন সরস্বতী নদীর তীরে বসে বসে ভাবছিলেন, অশ্রুপূর্ণ লোচনে ভাবছেন, কি করব, আমার সংশয় দুরবৃত হলো না কেন? আমি 18টি পুরাণ রচনা করব মনে করেছিলাম, কিন্তু 17টি পুরাণ রচনা করলাম, তবু আমার মনের দুঃখ যাচ্ছে না। এবার কি পুরাণ রচনা করব? যে কলির হত জীব শ্রবণ মাত্রই কলির ক্রুশ নষ্ট হবে বা বিনাশ হবে। তাই তিনি ভাবছেন, এহেন সময়ে সেই নদীর তীর ধরে দেবশ্রী নারদ বিনা নিয়েই সেই হরি সংকীর্তন করতে করতে তীর ধরে চলেছেন। দেখলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, পরাশর নন্দন, তিনার পিতার নাম পরাশর মুনি, মায়ের নাম অশ্বগন্ধা সত্যবতী। সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে দর্শন করে দেবর্ষি নারদ বললেন, বৎস, তোমার বদনটি এত মলিন কেন? কি ভাবছ? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বললেন, প্রভু, আমি তো পুরাণ রচনা করলাম, তবু আমার মনে শান্তি আসছে না কেন বলতে পারেন? কি করলে আমি আমার মনে শান্তি আনতে পারবো? কৃপা করে আপনি বলুন। দেবর্ষি নারদ একটু ভেবে বললেন, বেদব্যাস, তুমি এক কাজ করো, তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। কলি যুগের একমাত্র মহা ঔষধ শ্রীমদ্ ভাগবত কথা, সুন্দর অমৃতময় কথা। তার কথা শুনলেই জীবের কলির ক্রোশ বিনাশ হবে। তাই শ্রীমদ্ ভাগবত কথা দাপরের শেষ, কলির সন্ধিক্ষণ, কলি প্রবেশ করবেন এখানে সময়ে আমাদের শ্রীমদ্ ভাগবত কথা এই রচনা করলেন আমাদের পরাশর নন্দন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আস্বাদন করালেন কাকে? নিজ পুত্র শ্রীপাদ শুকদেব গোস্বামীকে। মাতৃগর্ভেই তিনি শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করেছিলেন। পিতৃদত্ত সম্পদ, মহাসম্পদ সেই শ্রীপাদ শুকদেব গোস্বামী আজ শোনাবেন কাকে? না, অভিমন্যু নন্দন, উত্তরানন্দন, আমাদের মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিত আস্বাদন করবেন শ্রীমদ্ ভাগবত কথা। কেন আস্বাদন করবেন? শাপগ্রস্ত আমরাও কলিযুগে এসেছি, যে জন্মগ্রহণ করেছি, আমরাও শাপগ্রস্ত। আমাদেরও সময় মাত্র 7 দিন। ও গো প্রিয় গৌর ভক্ত, শুধু ভক্তবৃন্দ, সবার চরণে আমার নিবেদন, আমরাও শাপগ্রস্ত জীব, আমাদেরও সময় খুব কম। অতি শীঘ্রই আমরা যেন এই ভাগবত চরণ আশ্রয় করে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করে গৌর গোবিন্দের ভজন করতে পারি, এটাই আমার মনের অভিলাষ। আসুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করি এবং মাঝে মাঝে সেই গৌর গোবিন্দের নাম বলে জয়ধ্বনি করি। তাই গৌর হরি বল, হরি বল।